হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যেটা হয়েছে, আমার বড় জামাইবাবু সকালবেলা আমার সাথে দেখা করতে এসেছিলেন। আর আসার সময় আমার বাড়ির ঠিক সামনে একটা মাছের দোকান আছে, ওইখান থেকে নিয়ে এসেছেন কিছু মোরালা মাছ। এখন আমি মাছগুলি কেটে নিচ্ছি। কি গো, আমি মাছটি কাটিয়ে একটা ভিডিও করে দিলাম। আসছি বন্ধুরা, এই দেখেন ম্যাডাম মাছ কাটতে বসেছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, এখনো ওনার মাছ কাটা শেষ হয়নি। আপনাদের আমি একটা টিপস দেব, আপনাদের কারোর যদি ম্যাডামের সাথে কোনো শত্রুতা থাকে তাহলে 1 কিলো মাছ এনে দিয়ে দেবেন, যেটা মিসাইলের কাজ করবে। হ্যাঁ, আর মিসাইল মারতে হবে না। তুমি বাগো মিসাইল। এই মিসাইলটা কেটে মারছে, বদ্ধ মারছে মিসাইল। প্ল্যান করে আজকে সকালে এগুলো এনে দিয়েছে। কথাটা আসলেই ঠিক। সবাইকে যে সব কাজ পারতে হবে এমন তো কোনো কথা নেই। আমার বাকি সব কাজে হাত বেশ চললেও মাছ কাটার ব্যাপারটাতে আমি আসলেই ঢেঁড়স, সেটা বললে লাভ নেই। যাই হোক, সবাই সব কাজে পটু হবে সেটা তো কোনো কথা না। তাই আমি একটা কাজে না হয় একটু কম পটু থাকলাম। মাছগুলোকে বেশ কয়েকবার জল পাল্টে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে আমি এখন অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ এবং সামান্য হলদির গুঁড়া। লবণ এবং হলদির গুঁড়াটাকে আমি বেশ ভালোভাবে মাছটার সাথে মিক্স করে নিলাম। চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলে দিয়ে দিয়েছি পাতলা করে পেঁচানো কিছু পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ খানিকটা সময় নিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আদা, কাঁচামরিচ আর ধনিয়ার গুঁড়া পেস্ট। মশলাটাকে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলদির গুঁড়া। যেহেতু আগে থেকেই মাছটার সাথে লবণ হলুদ মাখা আছে, তাই আমি আর লবণ হলুদ দিচ্ছি না। এখন ঢেলে দিলাম মাছটাকে কড়াইতে দেওয়ার পর বেশ আলতো হাতে অনেকক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে নাড়াচাড়া করার সময় মাছ ভেঙে না যায়। যেহেতু ছোটো মাছগুলি কিন্তু খুবই নরম। ভালোভাবে ভাজতেও হবে এবং খেয়াল রাখতে হবে মাছ যাতে না ভাঙে। দেখুন, মাছটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছিলো, তাই আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। জলটা দেওয়ার পরও খুব আলতো হাতে আমি মাছগুলিকে হালকাভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর কড়াইটাতে হালকা একটা ঝাঁকুনি দিয়ে দিলাম যাতে জলটা বেশ ভালোভাবে মিশে যায়। দেখুন, মাছটা বেশ বক বক করে ফুটতে শুরু করেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ করলেই হয়ে যাবে। দেখুন, মাছের ঝোলটা একেবারেই গা মাখা হয়ে গেছে। কিছুক্ষণ পরেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়া যাবে। রান্নাটা মোটামুটি কমপ্লিট। যে কথাটা বলছিলাম, আমার জামাইবাবু একটা দুষ্ট মিষ্টি খুনসুটি হিসেবে আমাকে ছোট মাছ এনে দেন ঠিকই, কিন্তু সেটা করে আমার ছোট মাছ কাটা প্র্যাকটিসও হয়ে যায় আর আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি বানানোরও সুযোগ হয়ে যায়। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ।